কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021 অন্তর্গত আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি and supported by Ministry of Culture Government of India। আজ 2/9/2020 বুধবার সকাল 10টায় আমরা উপস্থিত হয়েছি বাঁশপাহাড়ি KPSC হাই স্কুলের ফুটবল গ্রাউন্ডে। এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর 2 নম্বর ব্লকের বাঁশপাহাড়ি গ্রামে অবস্থিত। আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভড ইন ওয়েস্ট বেঙ্গল, অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021। আমাদের মূল কর্মসূচিটি 2/9/2020 থেকে 13/9/2020 পর্যন্ত চলবে। এখানে আমাদের কর্মসূচিটি 4 দিনের। প্রথম দিন প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টসের উপর সেমিনার ও তৎসহ স্বচ্ছ ভারত প্রকল্প। দ্বিতীয় দিন ওয়ার্কশপ or conference on primitive tribal culture protect, preserve and promotion। তৃতীয় দিন সিম্পোসিয়া on primitive tribal culture art ও চতুর্থ দিন কালচারাল প্রোগ্রামস on primitive tribal and other tribal communities culture। প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 বাঁশপাহাড়ি KPS হাই স্কুলের ময়দানে আমাদের কর্মসূচি 2 সেপ্টেম্বর 2020 থেকে 5 সেপ্টেম্বর 2020 পর্যন্ত চলবে। এই মূল কর্মসূচির অন্তর্গত আজকের অর্থাৎ প্রথম দিনের কর্মসূচি একটি সেমিনার ও স্বচ্ছ ভারত প্রকল্প। কর্মসূচিটি সকাল 10টায় শুরু হয়েছে, চলবে বিকেল 3টা পর্যন্ত। আমাদের এই সভায় আমরা পেয়েছি বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজনকে। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, বিনপুর 2 ব্লকের প্রতিনিধিগণকে, গ্রাম পঞ্চায়েত ও এই গ্রামের মানুষজনকে, এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ ও আমাদের ক্লাবগুলোর সদস্যগণকে। উপস্থিত সমস্ত গুণীজনদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমেই আমরা সভায় সমস্ত অংশগ্রহণকারীকে চন্দনের টিকা দিয়ে বরণ করে নেব। আমাদের বরণ পর্ব শেষ হয়েছে। আপনারা সবাই দেখেছেন আমরা প্রাথমিক পর্বে এই বিদ্যালয়ের পরিবেশ, মাঠ ও আশেপাশের জায়গাগুলি সাফাইয়ের একটি কর্মসূচি সম্পন্ন করেছি। এই কাজে আমরা সাথে পেয়েছি আমাদের সোসাইটি ও ক্লাবের সদস্যবৃন্দ, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গ্রামবাসীগণকে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এই সাফাইয়ের কাজটি আমাদের স্বচ্ছ ভারত প্রকল্পের অংশ। এই স্বচ্ছ ভারত কর্মসূচি ও এর ওপর গুরুত্ব সম্বন্ধে বলার জন্য আমি মাননীয়া ফুল্লরা সবর মহাশয়াকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। নমস্কার, আমি স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প নিয়ে কিছু বলছি। এই স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়
2014 সালের 2রা অক্টোবর বিখ্যাত রাজঘাট পরিষদ ছাড় দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এটি একটি খুবই কার্যকরী ও বাস্তবসম্মত একটি প্রকল্প। এই প্রকল্পের প্রভাবে ভারতবর্ষের দৃশ্য দূষণ অনেকটাই কমেছে। নিত্য ব্যবহার হয় এর বেশ কিছু ধরনের গুরুত্বপূর্ণ জায়গাগুলি পরিচ্ছন্ন হয়েছে, কিন্তু এর সাথে সাথে আরও বেশ কয়েকটি বিষয়ে নজর দিলে ভালো হয়, যেমন রাজনৈতিক ও সামাজিক স্বচ্ছতা। যদি আমরা দৃশ্য দূষণ, সামাজিক দূষণ ও রাজনৈতিক দূষণ মুক্ত সমাজ গড়ার শপথ নিই, তবে এই প্রকল্পের সুফল আমরা আরও ভালোভাবে ভোগ করতে পারি। আশা করি স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে এই 3টি ক্ষেত্রেই সাফাই অভিযান চালু থাকবে, যতদিন না ভারতবর্ষের সার্বিক উন্নয়ন হচ্ছে। মাননীয়া ফুল্লরা সবার মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবার আমাদের আজকের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টের ওপর সেমিনার শুরু করতে চলেছি। এই কর্মসূচিটি আমাদের মূল কর্মসূচি, প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটি অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি, সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, CAPGS 2020-2021। এই ঝাড়গ্রাম এলাকাটি পশ্চিমবঙ্গের মধ্যে, যেটি মূলত উপজাতি অধ্যুষিত। এখানে লোধা, সবর, খেরিয়া ইত্যাদি উপজাতিদের বসবাস বেশি। এই উপজাতিগুলি আর্থিক ও সামাজিকভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই সমস্ত উপজাতি মানুষগুলোর মানসিক অসচেতনতা ও দারিদ্রতার ফলে তারা নিজস্ব হেরিটেজ কালচারগুলোকে থেকে ক্রমশ সরে যেতে বাধ্য হচ্ছে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো এই মানুষগুলোকে আবার তাদের নিজস্ব হেরিটেজ কালচারের প্রতি আকৃষ্ট করে তোলা। এই বিষয়ে কিছু বলার জন্য আমি বাবলু সিংহ মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ও এই সোসাইটিকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য ও কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই বলি, আমাদের বাংলায় বিভিন্ন ধরনের হেরিটেজ কালচার রয়েছে। কিছু প্রাচীন ও ঐতিহ্যময় নৃত্য, গীত, গীতিনাট্য রয়েছে, যেগুলি সত্যি মনোরঞ্জনকারক। এই নৃত্যগুলোর মধ্যে রয়েছে যেমন পান্ডা, রংপা, টুসু, বাহা, ভাদু ইত্যাদি নৃত্য। এই নৃত্যগুলি সত্যি খুবই সুন্দর। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই নৃত্যগুলি মনোরঞ্জন করে থাকে। দল বেঁধে সংঘবদ্ধভাবে এই নৃত্য পরিবেশিত হয়। আমাদের আদিবাসী সমাজে জন্ম থেকে মৃত্যু বিভিন্ন অনুষ্ঠানে ছড়াছড়ি। আদিবাসী সমাজের সমস্ত অনুষ্ঠান নৃত্য গীতের মাধ্যমে হয়ে থাকে। সমবেতভাবে এই নৃত্য বিভিন্ন নীতি শিক্ষা ও সাথে সাথে মনোরঞ্জন করে থাকে। তবে একটা ব্যাপার হলো যে এখন বর্তমান দিনে এই হেরিটেজ কালচারগুলো অনেকাংশে কমে আসছে। এই কালচার ও কালচারের সাথে যুক্ত মানুষের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের আদিবাসী মানুষজন ও এই সোসাইটির কাছে আবেদন করব যাতে এই কালচারকে উন্নত ও ভালোভাবে বাঁচিয়ে রাখবার তার ব্যবস্থা করুন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয় বাবলু বাবুকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021 অন্তর্গত আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020।
organized by Jhargram Lodha Sabor Community Welfare Society and supported by Ministry of Culture, Government of India. আজ ৩/৯/২০২০ বৃহস্পতিবার সকাল 10টায় আমরা উপস্থিত হয়েছি বাঁশপাহাড়ি KPSC হাই স্কুলের ফুটবল গ্রাউন্ডে। এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর ২ নম্বর ব্লকের বাঁশপাহাড়ি গ্রামে অবস্থিত। আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভড ইন ওয়েস্ট বেঙ্গল, অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021। আমাদের মূল কর্মসূচিটি 2/9/2020 থেকে 13/9/2020 পর্যন্ত চলবে। এখানে আমাদের কর্মসূচিটি 4 দিনের। প্রথম দিন প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টসের ওপর সেমিনার ও তৎসহ স্বচ্ছ ভারত প্রকল্প। দ্বিতীয় দিন ওয়ার্কশপ অর কনফারেন্স অন প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট প্রিজার্ভ অ্যান্ড প্রমোশন। তৃতীয় দিন সিম্পোসিয়া অন প্রিমিটিভ ট্রাইবাল কালচার আর্ট ও চতুর্থ দিন কালচারাল প্রোগ্রামস অন প্রিমিটিভ ট্রাইবাল অ্যান্ড আদার ট্রাইবাল কমিউনিটিজ কালচার। প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020। বাঁশপাহাড়ি KPS হাই স্কুলের ময়দানে আমাদের কর্মসূচি 2 সেপ্টেম্বর 2020 থেকে 5 সেপ্টেম্বর 2020 পর্যন্ত চলবে। এই মূল কর্মসূচির অন্তর্গত আজকের অর্থাৎ দ্বিতীয় দিনের কর্মসূচি একটি ওয়ার্কশপ। কর্মসূচিটি সকাল 10টায় শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। আমাদের এই সভায় আমরা পেয়েছি বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজনকে। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, বিনপুর 2 ব্লকের প্রতিনিধিগণকে, গ্রাম পঞ্চায়েত ও এই গ্রামের মানুষজনকে, এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ ও আমাদের ক্লাবগুলোর সদস্যগণকে। উপস্থিত সমস্ত গুণীজনদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমেই আমরা সভায় সমস্ত অংশগ্রহণকারীকে চন্দনের টিকা দিয়ে বরণ করে নেব। আমাদের বরণ পর্ব শেষ হয়েছে। এবার আমাদের আজকের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট প্রিজার্ভ অ্যান্ড প্রমোশনের ওপর ওয়ার্কশপ শুরু করতে চলেছি। এই কর্মসূচিটি আমাদের মূল কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটি অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া CAPGS 2020-2021। এই ঝাড়গ্রাম এলাকাটি পশ্চিমবঙ্গের মধ্যে, যেটি মূলত উপজাতি অধ্যুষিত। এখানে লোধা, সবর, খেরিয়া ইত্যাদি উপজাতিদের বসবাস বেশি। এই উপজাতিগুলি আর্থিক ও সামাজিকভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই সমস্ত উপজাতি মানুষগুলোর মানসিক অসচেতনতা ও দারিদ্রতার ফলে তারা নিজস্ব হেরিটেজ কালচারগুলোকে থেকে ক্রমশ সরে যেতে বাধ্য হচ্ছে।
আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো এই মানুষগুলোকে আবার তাদের নিজস্ব হেরিটেজ কালচারের প্রতি আকৃষ্ট করে তোলা। এই বিষয়ে কিছু বলার জন্য আমি মাননীয়া শেফালী টুডু মহাশয়াকে মঞ্চে আহ্বান করছি। নমস্কার। আমাদের সমাজ সংস্কৃতি নির্ভর। আমাদের আদিবাসী সমাজে সংস্কৃতির অভাব নেই, কিন্তু এই সমস্ত আদিবাসী সংস্কৃতি শুধু আদিবাসী সমাজেই সীমাবদ্ধ। আদিবাসী সমাজের এই ঐতিহ্যময় সংস্কৃতিগুলি সত্যই আনন্দদায়ক। এই আনন্দদায়ক সংস্কৃতিগুলি বর্তমানে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এর মূলত কিছু বিশেষ কারণ রয়েছে। যেমন অর্থের টানে মানুষ ক্রমশ কর্মনির্ভর হয়ে পড়ছে। জঙ্গল কাটা যাওয়ার ফলে আদিবাসী মানুষেরা তাদের স্বাভাবিক জীবিকা যেমন ঝুড়ি তৈরি, পাতা তৈরি, ঝাঁটা তৈরি ইত্যাদি বানানোর কাজগুলি হারাচ্ছে। স্বাভাবিক কাজ হারানোর জন্য তাদের সংস্কৃতি মনস্ক মন ক্রমশ খাদ্যাভাব, অর্থাভাব বিভিন্ন অভাবে ভুগছে। অভাব দূর করার উদ্দেশ্যে তারা কাজের খোঁজে ছুটছে। কর্ম ও খাটুনির ফলে তারা তাদের সংস্কৃতি থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। ভারত যতই স্বচ্ছ ও আধুনিক হচ্ছে, আদিবাসী সমাজ ততই তাদের সংস্কৃতি থেকে দূরে চলে যাচ্ছে। আমাদেরকে এই সেমিনারের মাধ্যমে আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যময় নাচ ও গানগুলিকে উন্নত ও আধুনিকভাবে তৈরি করে সুদূর প্রসারী করে তুলতে হবে। আমাদের এই সোসাইটি ও ভারত সরকারের উদ্দেশ্যই হলো আদিবাসী নাচ ও গান যেগুলি ক্রমশ অবহেলিত হচ্ছে সেগুলিকে সবার কাছে পরিবেশিত করা। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয়া শেফালী টুডু মহাশয়কে ধন্যবাদ। আমি একটা জিনিস জানতে চাই, রম্পা নাচ কী ধরনের নৃত্য? রম্পা নাচ হলো একটি বিখ্যাত প্রাচীন নাচ। এই নাচ বহু প্রাচীন কালেও প্রচলিত ছিল। আমরা দেবী চৌধুরানী উপন্যাসেও রম্পা নাচের উল্লেখ পেয়েছি। রম্পা নাচ হলো একরকম দ্রুত যাতায়াত মাধ্যম, একরকম নৃত্য শৈলী। পা রাখবার হাতলওয়ালা দুটি লম্বা দণ্ডের ওপর হাতলে পা রেখে উপরে উঠে দাঁড়াতে হয়। তারপর আস্তে আস্তে ওই দণ্ড দুটি ধরে চলা যায়, নাচও করা যায়। এইভাবে নাচকেই রম্পা নাচ বলা হয়। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021 অন্তর্গত আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবল কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি and supported by Ministry of Culture, Government of India। আজ 4/9/2020 শুক্রবার সকাল 10টায় আমরা উপস্থিত হয়েছি বাঁশপাহাড়ি KPST হাই স্কুলের ফুটবল গ্রাউন্ডে। এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর 2 নম্বর ব্লকের বাঁশপাহাড়ি গ্রামে অবস্থিত। আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভড ইন ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021। আমাদের মূল কর্মসূচিটি 2/9/2020 থেকে
13/9/2020 পর্যন্ত চলবে। এখানে আমাদের কর্মসূচিটি 4 দিনের। প্রথম দিন প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টসের ওপর সেমিনার ও তৎসহ স্বচ্ছ ভারত প্রকল্প। দ্বিতীয় দিন ওয়ার্কশপ অর কনফারেন্স অন প্রিমিটিভ ট্রাইবাল কালচার, প্রোটেক্ট, প্রিজার্ভ অ্যান্ড প্রমোশন। তৃতীয় দিন সিম্পোসিয়া অন প্রিমিটিভ ট্রাইবাল কালচার আর্ট ও চতুর্থ দিন কালচারাল প্রোগ্রামস অন প্রিমিটিভ ট্রাইবাল অ্যান্ড আদার ট্রাইবাল কমিউনিটিজ কালচার। প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, 2/9/2020 থেকে 13/9/2020। বাঁশপাহাড়ি KPS হাই স্কুলের ময়দানে আমাদের কর্মসূচি 2 সেপ্টেম্বর 2020 থেকে 5 সেপ্টেম্বর 2020 পর্যন্ত চলবে। এই মূল কর্মসূচির অন্তর্গত আজকের অর্থাৎ তৃতীয় দিনের কর্মসূচি একটি সিম্পোসিয়া। কর্মসূচিটি সকাল 10টায় শুরু হয়েছে, চলবে বিকেল 3টা পর্যন্ত। আমাদের এই সভায় আমরা পেয়েছি বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজনকে। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, বিনপুর 2 ব্লকের প্রতিনিধিগণকে, গ্রাম পঞ্চায়েত ও এই গ্রামের মানুষজনকে, এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ ও আমাদের ক্লাবগুলোর সদস্যগণকে। উপস্থিত সমস্ত গুণীজনদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমেই আমরা সভায় সমস্ত অংশগ্রহণকারীকে চন্দনের টিকা দিয়ে বরণ করে নেব। আমাদের বরণ পর্ব শেষ হয়েছে। এবার আমাদের আজকের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার, প্রোটেক্ট, প্রিজার্ভ অ্যান্ড প্রমোশনের ওপর সিম্পোসিয়া শুরু করতে চলেছি। এই কর্মসূচিটি আমাদের মূল কর্মসূচি, প্রিমিটিভ ট্রাইবাল কালচার, প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটি অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি, সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, CAPGS 2020-2021। এই ঝাড়গ্রাম এলাকাটি পশ্চিমবঙ্গের মধ্যে, যেটি মূলত উপজাতি অধ্যুষিত। এখানে লোধা, সবর, খেরিয়া ইত্যাদি উপজাতিদের বসবাস বেশি। এই উপজাতিগুলি আর্থিক ও সামাজিকভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই সমস্ত উপজাতি মানুষগুলোর মানসিক অসচেতনতা ও দারিদ্রতার ফলে তারা নিজস্ব হেরিটেজ কালচারগুলোকে থেকে ক্রমশ সরে যেতে বাধ্য হচ্ছে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো এই মানুষগুলোকে আবার তাদের নিজস্ব হেরিটেজ কালচারের প্রতি আকৃষ্ট করে তোলা। এই বিষয়ে কিছু বলার জন্য আমি মাননীয়া মেনকা সিংহ মহাশয়াকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সবাইকে যোগ্য সম্মান ও অভিনন্দন জানিয়ে আমি অল্প কিছু কথা বলছি। বিগত কয়েকদিন ধরে এই অনুষ্ঠান চলছে। আলোচ্য বিষয়ে অনেক কথাই হয়েছে, তাই আমি বিশেষ কিছু না বলে মূল বিষয়ের কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমেই বলি, ঝাড়গ্রাম মূলত উপজাতি অধ্যুষিত এলাকা। এই এলাকায় মূলত আদিবাসী উপজাতিগুলির বসবাস। এই আদিবাসী উপজাতির যে সমস্ত হেরিটেজ নৃত্যগুলো আছে, যেমন টুসু নাচ, বাহা নাচ, করম নাচ, ভাদু নাচ, রম্পা নাচ, এই সমস্ত ঐতিহ্যময় নৃত্যগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে আরও উন্নত করা যায়,
সে বিষয়ে সকলকে সচেষ্ট করতে হবে। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। মাননীয়া মেনকা সিংহ মহাশয়াকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একটি জিনিস জানতে চাই, এই হেরিটেজ কালচারগুলোকে কিভাবে প্রসারিত করে সমাজে বহুল প্রচলিত করা যাবে? এই সমস্ত হেরিটেজ কালচারগুলোকে বহুল প্রচলিত করার জন্য সময়েই সমাজের সবাইকেই এগিয়ে আসতে হবে। সমাজের বিভিন্ন অনুষ্ঠানে এই সমস্ত নাচের অনুষ্ঠান করার সুযোগ রাখতে হবে। সরকারিভাবে স্কুল কলেজের অনুষ্ঠানগুলিতে বা যে কোনো সরকারি কর্মসূচি যেখানে অনুষ্ঠান করা সম্ভব সেখানে এই সমস্ত কর্মসূচির সুযোগ রাখতে হবে। তবেই এই কালচারকে প্রসারিত করতে পারব। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ড স্কিম 2020-2021 অন্তর্গত আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবল কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি and supported by Ministry of Culture, Government of India। আজ 5/9/2020 শনিবার বিকেল 3টায় আমরা উপস্থিত হয়েছি বাঁশপাহাড়ি KPST হাই স্কুলের ফুটবল গ্রাউন্ডে। এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর 2 নম্বর ব্লকের বাঁশপাহাড়ি গ্রামে অবস্থিত। আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভড ইন ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ড স্কিম 2020-2021। আমাদের মূল কর্মসূচিটি 2/9/2020 থেকে 13/9/2020 পর্যন্ত চলবে। এখানে আমাদের কর্মসূচিটি 4 দিনের। প্রথম দিন প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টসের ওপর সেমিনার ও তৎসহ স্বচ্ছ ভারত প্রকল্প। দ্বিতীয় দিন ওয়ার্কশপ or conference on primitive tribal culture, protect, preserve and promotion। তৃতীয় দিন সিম্পোসিয়া on primitive tribal culture art ও চতুর্থ দিন কালচারাল programs on primitive tribal and other tribal communities culture। প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 বাঁশপাহাড়ি KPS হাই স্কুলের ময়দানে আমাদের কর্মসূচি 2 সেপ্টেম্বর 2020 থেকে 5 সেপ্টেম্বর 2020 পর্যন্ত চলবে। এই মূল কর্মসূচির অন্তর্গত আজকের অর্থাৎ তৃতীয় দিনের কর্মসূচি একটি সিম্পোসিয়া। কর্মসূচিটি সকাল 10টায় শুরু হয়েছে, চলবে বিকেল 3টা পর্যন্ত। আমাদের এই সভায় আমরা পেয়েছি বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজনকে। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, বিনপুর 2 ব্লকের প্রতিনিধিগণকে, গ্রাম পঞ্চায়েত ও এই গ্রামের মানুষজনকে, এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ ও আমাদের ক্লাবগুলোর সদস্যগণকে।
উপস্থিত সমস্ত গুণীজনদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমেই আমরা সভায় সমস্ত অংশগ্রহণকারীকে চন্দনের টিকা দিয়ে বরণ করে নেব। আমাদের বরণ পর্ব শেষ হয়েছে। এই কর্মসূচিটি আমাদের মূল কর্মসূচি, প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটি অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি, সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, CAPGS 2020-2021। এই ঝাড়গ্রাম এলাকাটি পশ্চিমবঙ্গের মধ্যে, যেটি মূলত উপজাতি অধ্যুষিত। এখানে লোধা, সবর, খেরিয়া ইত্যাদি উপজাতিদের বসবাস বেশি। এই উপজাতিগুলি আর্থিক ও সামাজিকভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই সমস্ত উপজাতি মানুষগুলোর মানসিক অসচেতনতা ও দারিদ্রতার ফলে তারা নিজস্ব হেরিটেজ কালচারগুলোকে থেকে ক্রমশ সরে যেতে বাধ্য হচ্ছে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো এই মানুষগুলোকে আবার তাদের নিজস্ব হেরিটেজ কালচারের প্রতি আকৃষ্ট করে তোলা। এবার আমাদের আজকের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল অ্যান্ড আদার ট্রাইবাল কমিউনিটি কালচারের ওপর কালচারাল প্রোগ্রাম শুরু করতে চলেছি। আজ আমাদের সোসাইটি দ্বারা সাহায্যপ্রাপ্ত শিল্পীরা ও অনুষ্ঠানকারী দলগুলি মঞ্চে অনুষ্ঠান করবে। আশা করি আপনারা উপভোগ করবেন। প্রথমে মঞ্চে আসছে বিরসা মুন্ডা নৃত্য সম্প্রদায়। এরপর মঞ্চে আসছে অজন্তা সম্প্রদায়। God of a
5 দিন ব্যাপী যে কর্মসূচি চলেছিল, আজ তার শেষ দিন। আপনাদের সবাইকে আমাদের এই কর্মসূচিটি সার্থক করে তোলার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের এখানকার কর্মসূচি শেষ করছি। ধন্যবাদ। কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021 অন্তর্গত আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি and supported by Ministry of Culture, Government of India। আজ 6/9/2020 রবিবার সকাল 10টায় আমরা উপস্থিত হয়েছি বেলপাহাড়ি এসসি হাই স্কুলের ফুটবল গ্রাউন্ডে। এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর 2 নম্বর ব্লকের বেলপাহাড়ি গ্রামে অবস্থিত। আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভড ইন ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021। আমাদের মূল কর্মসূচিটি 2/9/2020 থেকে 13/9/2020 পর্যন্ত চলবে। এখানে আমাদের কর্মসূচিটি 4 দিনের। প্রথম দিন প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টসের ওপর সেমিনার ও তৎসহ স্বচ্ছ ভারত প্রকল্প। দ্বিতীয় দিন ওয়ার্কশপ or conference on primitive tribal culture, protect, preserve and promotion। তৃতীয় দিন সিম্পোসিয়া on primitive tribal culture art ও চতুর্থ দিন কালচারাল programs on primitive tribal and other tribal communities culture। প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 বেলপাহাড়ি এসসি হাই স্কুলের ময়দানে আমাদের কর্মসূচি 6 সেপ্টেম্বর 2020 থেকে 9 সেপ্টেম্বর 2020 পর্যন্ত চলবে। এই মূল কর্মসূচির অন্তর্গত আজকের অর্থাৎ প্রথম দিনের কর্মসূচি একটি সেমিনার ও স্বচ্ছ ভারত প্রকল্প। কর্মসূচিটি সকাল 10টায় শুরু হয়েছে, চলবে বিকেল 3টা পর্যন্ত। আমাদের এই সভায় আমরা পেয়েছি বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজনকে। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, বিনপুর 2 ব্লকের প্রতিনিধিগণকে, গ্রাম পঞ্চায়েত ও এই গ্রামের মানুষজনকে, এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ ও আমাদের ক্লাবগুলোর সদস্যগণকে। উপস্থিত সমস্ত গুণীজনদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমেই আমরা সভায় সমস্ত অংশগ্রহণকারীকে চন্দনের টিকা দিয়ে বরণ করে নেব। আমাদের বরণ পর্ব শেষ হয়েছে। আপনারা সবাই দেখেছেন আমরা প্রাথমিক পর্বে এই বিদ্যালয়ের পরিবেশ, মাঠ ও আশেপাশের জায়গাগুলি সাফাইয়ের একটি কর্মসূচি সম্পন্ন করেছি। এই কাজে আমরা সাথে পেয়েছি আমাদের সোসাইটি ও ক্লাবের সদস্যবৃন্দ, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গ্রামবাসীগণকে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এই সাফাইয়ের কাজটি আমাদের স্বচ্ছ ভারত প্রকল্পের অংশ। এই স্বচ্ছ ভারত কর্মসূচি ও এর ওপর গুরুত্ব সম্বন্ধে বলার জন্য
আমি মাননীয়া মধুমিতা দিদিমণি মহাশয়াকে মঞ্চে আহ্বান করছি। নমস্কার, আমি মধুমিতা মাইতি স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পটির সম্পর্কে দু চার কথা বলছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিজি 2014 সালে 15ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে এই প্রকল্পটির কথা প্রকাশ করেন এবং ওই বছরই গান্ধীজির জন্মদিবসে অর্থাৎ 2রা অক্টোবর প্রকল্পটির আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। এটি এমনই একটি প্রকল্প যা সবাই সমবেত হয়ে সম্যক প্রচেষ্টায় যদি স্বচ্ছতা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটি সুসম্পন্ন করি তাহলে আমরা আমাদের দেশকে অনেকখানি দূষণমুক্ত করতে সফল হব। আমরা প্রত্যেকেই যদি সচেতন হয়ে যে যার বাড়ির চারপাশে পরিষ্কার বা স্বচ্ছতা বজায় রাখি তাতেই দেখা যাবে আমাদের ভারত 70% দূষণমুক্ত হয়ে গেছে। এছাড়া এই প্রকল্পটি সঠিকভাবে রূপায়ণের জন্য ঘরে ঘরে শৌচাগার স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। এত সব ব্যবস্থাপনা সত্ত্বেও আমাদের অসচেতনতার কারণে ভারত অস্বচ্ছ হয়ে যাচ্ছে। তাই সবাইকে বলি, আসুন আমরা হাতে হাত মিলিয়ে একসাথে এই অভিযানে অগ্রসর হই। কেননা আমরা জানি যে স্বচ্ছ ভারত তো সুস্থ ভারত। নমস্কার। মাননীয়া মধুমিতা দিদিমণি মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের আজকের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টের ওপর সেমিনার শুরু করতে চলেছি। এই কর্মসূচিটি আমাদের মূল কর্মসূচি, প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটি অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া CAPGS 2020-2021। এই ঝাড়গ্রাম এলাকাটি পশ্চিমবঙ্গের মধ্যে, যেটি মূলত উপজাতি অধ্যুষিত। এখানে লোধা, সবর, খেরিয়া ইত্যাদি উপজাতিদের বসবাস বেশি। এই উপজাতিগুলি আর্থিক ও সামাজিকভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই সমস্ত উপজাতি মানুষগুলোর মানসিক অসচেতনতা ও দারিদ্রতার ফলে তারা নিজস্ব হেরিটেজ কালচারগুলোকে থেকে ক্রমশ সরে যেতে বাধ্য হচ্ছে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো এই মানুষগুলোকে আবার তাদের নিজস্ব হেরিটেজ কালচারের প্রতি আকৃষ্ট করে তোলা। এই বিষয়ে কিছু বলার জন্য আমি মাননীয়া পার্বতী মল্লিক মহাশয়াকে মঞ্চে আহ্বান করছি। নমস্কার। আমাদের ঝাড়গ্রাম একটি উপোষিত এলাকা। এখানে বিভিন্ন উপজাতি যেমন সাঁওতাল, মাঝি, কুড়মি, লোধা, সবর, আদিবাসী, বৈষ্ণব ইত্যাদি পিছিয়ে পড়া উপজাতিদের বসবাস। এই সমস্ত উপজাতি মানুষগুলোর আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। দারিদ্রতায় ও অসচেতনতার ফলে মানুষগুলো তাদের ঐতিহ্যময় সংস্কৃতিগুলো ক্রমশ হারাচ্ছে। এই সোসাইটির কর্মসূচির মূল উদ্দেশ্য আমরা যেটুকু জেনেছি তা ওই সমস্ত ঐতিহ্যময় সংস্কৃতির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং এই সমস্ত সংস্কৃতির প্রসারের মাধ্যমে মানুষের রোজগারের ব্যবস্থা করা। ঠিক এই কাজটি করার জন্য সমাজের সবাই যাতে সচেষ্ট হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের নাচ ও গান করে থাকে। এদের বিভিন্ন ঋতুতে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান অনুযায়ী বিভিন্ন নাচ ও গান আছে। গানের তালে তালে নির্দিষ্ট ছন্দের নাচ হয়ে থাকে। সুরকার বা গীতিকারের নিজস্ব সেন্টিমেন্ট অনুযায়ী স্বাভাবিক নৃত্যভঙ্গি এই নাচগুলিতে ফুটে ওঠে। অতীত ঘটনা, রীতি এবং বর্তমান ঘটনার ব্যাখ্যা তাদের গান ও নাচ ফুটে ওঠে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার।
মাননীয়া পার্বতী মল্লিক মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ড স্কিম 2020-2021 অন্তর্গত আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি and supported by Ministry of Culture Government of India। আজ 7/9/2020 সোমবার সকাল 10টায় আমরা উপস্থিত হয়েছি বেলপাহাড়ি এসসি হাই স্কুলের ফুটবল গ্রাউন্ডে। এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর 2 নম্বর ব্লকের বেলপাহাড়ি গ্রামে অবস্থিত। আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভড ইন ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ড স্কিম 2020-2021। আমাদের মূল কর্মসূচিটি 2/9/2020 থেকে 13/9/2020 পর্যন্ত চলবে। এখানে আমাদের কর্মসূচিটি 4 দিনের। প্রথম দিন প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টসের ওপর সেমিনার ও তৎসহ স্বচ্ছ ভারত প্রকল্প। দ্বিতীয় দিন ওয়ার্কশপ or conference on primitive tribal culture, protect, preserve and promotion। তৃতীয় দিন সিম্পোসিয়া on primitive tribal culture art ও চতুর্থ দিন কালচারাল programs on primitive tribal and other tribal communities culture। প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 বেলপাহাড়ি এসসি হাই স্কুলের ময়দানে আমাদের কর্মসূচি 6 সেপ্টেম্বর 2020 থেকে 9 সেপ্টেম্বর 2020 পর্যন্ত চলবে। এই মূল কর্মসূচির অন্তর্গত আজকের অর্থাৎ দ্বিতীয় দিনের কর্মসূচি একটি ওয়ার্কশপ। কর্মসূচিটি সকাল 10টায় শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। আমাদের এই সভায় আমরা পেয়েছি বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজনকে। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, বিনপুর 2 ব্লকের প্রতিনিধিগণকে, গ্রাম পঞ্চায়েত ও এই গ্রামের মানুষজনকে, এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ ও আমাদের ক্লাবগুলোর সদস্যগণকে। উপস্থিত সমস্ত গুণীজনদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমেই আমরা সভায় সমস্ত অংশগ্রহণকারীকে চন্দনের টিকা দিয়ে বরণ করে নেব। আমাদের বরণ পর্ব শেষ হয়েছে। এবার আমাদের আজকের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট, প্রিজার্ভ অ্যান্ড প্রমোশনের ওপর ওয়ার্কশপ শুরু করতে চলেছি। এই কর্মসূচিটি আমাদের মূল কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটি অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া CFGI।
PGS 2020-2021। এই ঝাড়গ্রাম এলাকাটি পশ্চিমবঙ্গের মধ্যে, যেটি মূলত উপজাতি অধ্যুষিত। এখানে লোধা, শবর, খেরিয়া ইত্যাদি উপজাতিদের বসবাস বেশি। এই উপজাতিগুলি আর্থিক ও সামাজিকভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই সমস্ত উপজাতি মানুষগুলোর মানসিক অসচেতনতা ও দারিদ্রতার ফলে তারা নিজস্ব হেরিটেজ কালচারগুলোকে থেকে ক্রমশ সরে যেতে বাধ্য হচ্ছে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো এই মানুষগুলোকে আবার তাদের নিজস্ব হেরিটেজ কালচারের প্রতি আকৃষ্ট করে তোলা। এই বিষয়ে কিছু বলার জন্য আমি মাননীয় বাহাদুর ভক্তা মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ও এই সোসাইটিকে ধন্যবাদ জানাই ও অভিনন্দন জানিয়ে আমি অল্প কিছু কথা বলছি। বিগত কয়েকদিন ধরে এই অনুষ্ঠান চলছে। আলোচ্য বিষয়ে অনেক কথাই হয়েছে, তাই আমি বিশেষ কিছু না বলে মূল বিষয়ের কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমেই বলি, ঝাড়গ্রাম মূলত উপজাতি অধ্যুষিত এলাকা। এই এলাকায় মূলত আদিবাসী উপজাতিগুলির বসবাস। এই আদিবাসী উপজাতির যে সমস্ত হেরিটেজ নৃত্যগুলি আছে, যেমন টুসু নাচ, বাহা নাচ, করম নাচ, ভাদু নাচ, রম্পা নাচ, এই সমস্ত ঐতিহ্যময় নৃত্যগুলিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে সকলকে সচেষ্ট করতে হবে। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। মাননীয় বাহাদুর বাবুকে অসংখ্য ধন্যবাদ তার এই বক্তব্য রাখার জন্য। আমি একটি জিনিস জানতে চাই, এই হেরিটেজ কালচারগুলি কিভাবে উন্নত করা যেতে পারে। আমাদের এই সেমিনারের মূল উদ্দেশ্যই হলো ট্রাইবাল হেরিটেজ কালচারের ভালো দিক অর্থাৎ গুরুত্বগুলো তুলে ধরা, যাতে বর্তমান প্রজন্মকে এই বিষয়ে আকৃষ্ট করে তোলা। যদি বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে এই হেরিটেজ কালচার বিষয়ে পড়াশোনার সুযোগ করা যায়, কিংবা যদি প্রজেক্ট হিসেবে বিষয় চালু করা যায়, তবে এই হেরিটেজ কালচারগুলোকে সহজেই উন্নত করা যেতে পারে। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021 অন্তর্গত আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020, অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি and supported by Ministry of Culture, Government of India। আজ 8/9/2020 মঙ্গলবার সকাল 10টায় আমরা উপস্থিত হয়েছি বেলপাহাড়ি এসসি হাই স্কুলের ফুটবল গ্রাউন্ডে। এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর 2 নম্বর ব্লকের বেলপাহাড়ি গ্রামে অবস্থিত। আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভড ইন ওয়েস্ট বেঙ্গল, অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021। আমাদের মূল কর্মসূচিটি 2/9/2020 থেকে 13/9/2020 পর্যন্ত চলবে। এখানে আমাদের কর্মসূচিটি 4 দিনের। প্রথম দিন প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টসের উপর সেমিনার ও তৎসহ স্বচ্ছ ভারত প্রকল্প। দ্বিতীয় দিন ওয়ার্কশপ or conference on primitive tribal culture,
প্রোটেক্ট, প্রিজার্ভ অ্যান্ড প্রমোশন। তৃতীয় দিন সিম্পোসিয়া অন প্রিমিটিভ ট্রাইবাল কালচার আর্ট ও চতুর্থ দিন কালচারাল প্রোগ্রামস অন প্রিমিটিভ ট্রাইবাল অ্যান্ড আদার ট্রাইবাল কমিউনিটিজ কালচার। প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, 2/9/2020 থেকে 13/9/2020। বেলপাহাড়ি এসসি হাই স্কুলের ময়দানে আমাদের কর্মসূচি 6 সেপ্টেম্বর 2020 থেকে 9 সেপ্টেম্বর 2020 পর্যন্ত চলবে। এই মূল কর্মসূচির অন্তর্গত আজকের অর্থাৎ তৃতীয় দিনের কর্মসূচি একটি সিম্পোসিয়া। কর্মসূচিটি সকাল 10টায় শুরু হয়েছে, চলবে বিকেল 3টা পর্যন্ত। আমাদের এই সভায় আমরা পেয়েছি বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজনকে। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, বিনপুর 2 ব্লকের প্রতিনিধিগণকে, গ্রাম পঞ্চায়েত ও এই গ্রামের মানুষজনকে, এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ ও আমাদের ক্লাবগুলোর সদস্যগণকে। উপস্থিত সমস্ত গুণীজনদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমেই আমরা সভায় সমস্ত অংশগ্রহণকারীকে চন্দনের টিকা দিয়ে বরণ করে নেব। আমাদের বরণ পর্ব শেষ হয়েছে। এবার আমাদের আজকের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট, প্রিজার্ভ অ্যান্ড প্রমোশনের ওপর সিম্পোসিয়া শুরু করতে চলেছি। এই কর্মসূচিটি আমাদের মূল কর্মসূচি, প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটি অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি, সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, CAPGS 2020-2021। এই ঝাড়গ্রাম এলাকাটি পশ্চিমবঙ্গের মধ্যে, যেটি মূলত উপজাতি অধ্যুষিত। এখানে লোধা, সবর, খেরিয়া ইত্যাদি উপজাতিদের বসবাস বেশি। এই উপজাতিগুলি আর্থিক ও সামাজিকভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই সমস্ত উপজাতি মানুষগুলোর মানসিক অসচেতনতা ও দারিদ্রতার ফলে তারা নিজস্ব হেরিটেজ কালচারগুলোকে থেকে ক্রমশ সরে যেতে বাধ্য হচ্ছে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো এই মানুষগুলোকে আবার তাদের নিজস্ব হেরিটেজ কালচারের প্রতি আকৃষ্ট করে তোলা। এই বিষয়ে কিছু বলার জন্য আমি বাবলু সিংহ মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। নমস্কার। আমাদের সমাজ সংস্কৃতি নির্ভর। আমাদের আদিবাসী সমাজে সংস্কৃতির অভাব নেই, কিন্তু এই সমস্ত আদিবাসী সংস্কৃতি শুধু আদিবাসী সমাজে সীমাবদ্ধ। আদিবাসী সমাজের এই ঐতিহ্যময় সংস্কৃতিগুলি সত্যি আনন্দদায়ক। এই আনন্দদায়ক সংস্কৃতিগুলো বর্তমানে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এর মূলত কিছু বিশেষ কারণ রয়েছে, যেমন অর্থের টানে মানুষ ক্রমশ কর্মনির্ভর হয়ে পড়েছে। জঙ্গল কাটা যাওয়ার ফলে আদিবাসী মানুষেরা তাদের স্বাভাবিক জীবিকা, যেমন ঝুড়ি তৈরি, পাতা তৈরি, ঝাঁটা ইত্যাদি বানানোর কাজগুলি হারাচ্ছে। স্বাভাবিক কাজ হারানোর জন্য তাদের সংস্কৃতি মনস্ক মন ক্রমশ খাদ্যাভাব, অর্থাভাব বিভিন্ন অভাবে ভুগছে। অভাব দূর করার উদ্দেশ্যে তারা কাজের খোঁজে ছুটছে। কর্ম ও খাটুনির ফলে তারা তাদের সংস্কৃতি থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে। ভারত যতই স্বচ্ছ ও আধুনিক হচ্ছে, আদিবাসী সমাজ ততই তাদের সংস্কৃতি থেকে দূরে চলে যাচ্ছে। আমাদেরকে এই সেমিনারের মাধ্যমে আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যময় নাচ ও গানগুলিকে উন্নত ও আধুনিকভাবে তৈরি করে ও সুদূর প্রসারী করে তুলতে হবে। আমাদের এই সোসাইটি ও
ভারত সরকারের উদ্দেশ্যে হলো আদিবাসী নাচ ও গান যেগুলি ক্রমশ অবহেলিত হচ্ছে সেগুলিকে সবার কাছে পরিবেশিত করা। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয় বাবলু বাবুকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি জিনিস জানতে চাই, এই হেরিটেজ কালচারগুলি কিভাবে উন্নত করা যেতে পারে? আমাদের এই সেমিনারের মূল উদ্দেশ্যই হলো ট্রাইবাল হেরিটেজ কালচারের ভালো দিক অর্থাৎ গুরুত্বগুলো তুলে ধরা, যাতে বর্তমান প্রজন্মকে এই বিষয়ে আকৃষ্ট করে তোলা। যদি বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে এই হেরিটেজ কালচার বিষয়ে পড়াশোনার সুযোগ করা যায় কিংবা যদি প্রজেক্ট হিসেবে বিষয় চালু করা যায়, তবে এই হেরিটেজ কালচারগুলোকে সহজেই উন্নত করা যেতে পারে। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021 অন্তর্গত আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি and supported by Ministry of Culture, Government of India। আজ 10/9/2020 বৃহস্পতিবার সকাল 10টায় আমরা উপস্থিত হয়েছি ওদলচুয়া এসটি হাই স্কুলের ফুটবল গ্রাউন্ডে। এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর 2 নম্বর ব্লকের ওদলচুয়া গ্রামে অবস্থিত। আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভড ইন ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021। আমাদের মূল কর্মসূচিটি 2/9/2020 থেকে 13/9/2020 পর্যন্ত চলবে। এখানে আমাদের কর্মসূচিটি 4 দিনের। প্রথম দিন প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টসের ওপর সেমিনার ও তৎসহ স্বচ্ছ ভারত প্রকল্প। দ্বিতীয় দিন ওয়ার্কশপ or conference on primitive tribal culture, protect, preserve and promotion। তৃতীয় দিন সিম্পোসিয়া on primitive tribal culture art ও চতুর্থ দিন কালচারাল programs on primitive tribal and other tribal communities culture। প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 ওদলচুয়া এসটি হাই স্কুলের ময়দানে আমাদের কর্মসূচি 10 সেপ্টেম্বর 2020 থেকে 13 সেপ্টেম্বর 2020 পর্যন্ত চলবে। এই মূল কর্মসূচির অন্তর্গত আজকের অর্থাৎ প্রথম দিনের কর্মসূচি একটি সেমিনার ও স্বচ্ছ ভারত প্রকল্প। কর্মসূচিটি সকাল 10টায় শুরু হয়েছে, চলবে বিকেল 3টা পর্যন্ত। আমাদের এই সভায় আমরা পেয়েছি বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজনকে। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, বিনপুর 2 ব্লকের প্রতিনিধিগণকে, গ্রাম পঞ্চায়েত ও এই গ্রামের মানুষজনকে, এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ ও আমাদের ক্লাবগুলোর সদস্যগণকে। উপস্থিত সমস্ত গুণীজনদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমেই আমরা সভায় সমস্ত অংশগ্রহণকারীকে
চন্দনের টিকা দিয়ে বরণ করে নেব। আমাদের বরণ পর্ব শেষ হয়েছে। আপনারা সবাই দেখেছেন আমরা প্রাথমিক পর্বে এই বিদ্যালয়ের পরিবেশ, মাঠ ও আশেপাশের জায়গাগুলি সাফাইয়ের একটি কর্মসূচি সম্পন্ন করেছি। এই কাজে আমরা সাথে পেয়েছি আমাদের সোসাইটি ও ক্লাবের সদস্যবৃন্দ, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গ্রামবাসীগণকে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এই সাফাইয়ের কাজটি আমাদের স্বচ্ছ ভারত প্রকল্পের অংশ। এই স্বচ্ছ ভারত কর্মসূচি ও এর ওপর গুরুত্ব সম্বন্ধে বলার জন্য আমি মাননীয় প্রবোধ নায়েক মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। স্বচ্ছ ভারত অভিযান নিয়ে আমি কিছু বলছি। এই প্রকল্প ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় 2014 সালে 2রা অক্টোবর রাজঘাট পরিসর ঝাড় দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এটি খুবই কার্যকরী ও বাস্তবসম্মত একটি প্রকল্প। এর প্রভাবে ভারতবর্ষের দৃশ্য দূষণ অনেকটাই কমেছে, কিন্তু এর সাথে সাথে আরও কয়েকটি বিষয় নজর দিলে ভালো হয়, যেমন রাজনৈতিক ও সামাজিক স্বচ্ছতা। যদি আমরা দৃশ্য দূষণ, সামাজিক দূষণ ও রাজনৈতিক দূষণমুক্ত ভারতবর্ষ গড়ার ক্ষেত্রে শপথ নেই, তবে এই প্রকল্পের সুফল আমরা আরও ভালোভাবে ভোগ করতে পারি। আশা করি স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে এই 3টি ক্ষেত্রেই সাফাই অভিযান চালু থাকবে যতদিন না ভারতবর্ষের সার্বিক উন্নয়ন হচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি মাননীয় প্রবোধ বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই তার এই বক্তব্য রাখার জন্য। এবার আমাদের আজকের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টের ওপর সেমিনার শুরু করতে চলেছি। এই কর্মসূচিটি আমাদের মূল কর্মসূচি, প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটি অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি, সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, CAPGS 2020-2021। এই ঝাড়গ্রাম এলাকাটি পশ্চিমবঙ্গের মধ্যে, যেটি মূলত উপজাতি অধ্যুষিত। এখানে লোধা, সবর, খেরিয়া ইত্যাদি উপজাতিদের বসবাস বেশি। এই উপজাতিগুলি আর্থিক ও সামাজিকভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই সমস্ত উপজাতি মানুষগুলোর মানসিক অসচেতনতা ও দারিদ্রতার ফলে তারা নিজস্ব হেরিটেজ কালচারগুলোকে থেকে ক্রমশ সরে যেতে বাধ্য হচ্ছে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো এই মানুষগুলোকে আবার তাদের নিজস্ব হেরিটেজ কালচারের প্রতি আকৃষ্ট করে তোলা। এই বিষয়ে কিছু বলার জন্য আমি মাননীয়া সুন্দরী খেরিয়া মহাশয়াকে মঞ্চে আহ্বান করছি। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ও এই সোসাইটিকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য ও কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই বলি, আমাদের বাংলায় বিভিন্ন ধরনের হেরিটেজ কালচার রয়েছে। কিছু প্রাচীন ও ঐতিহ্যময় নৃত্য, গীত, গীতিনাট্য রয়েছে, যেগুলি সত্যই মনোরঞ্জনকারক। এই নৃত্যগুলোর মধ্যে রয়েছে যেমন পান্ডা, রংপা, টুসু, বাহা, ভাদু ইত্যাদি নৃত্য। এই নৃত্যগুলি সত্যই খুবই সুন্দর। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই নৃত্যগুলি মনোরঞ্জন করে থাকে। দল বেঁধে সংঘবদ্ধভাবে এই নৃত্য পরিবেশিত হয়। আমাদের আদিবাসী সমাজে জন্ম থেকে মৃত্যু বিভিন্ন অনুষ্ঠানের ছড়াছড়ি। আদিবাসী সমাজের সমস্ত অনুষ্ঠান নৃত্যগীতের মাধ্যমে হয়ে থাকে। সমবেতভাবে এই নৃত্য বিভিন্ন নীতিশিক্ষা ও সাথে সাথে মনোরঞ্জন করে থাকে।
তবে একটা ব্যাপার হলো যে এখন বর্তমান দিনে এই হেরিটেজ কালচারগুলো অনেকাংশে কমে আসছে। এই কালচার ও কালচারের সাথে যুক্ত মানুষের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের আদিবাসী মানুষজন ও এই সোসাইটির কাছে আবেদন করব যাতে এই কালচারকে উন্নত ও ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়, তার ব্যবস্থা করুন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয়া সুন্দরী খেরিয়া মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ড স্কিম 2020-2021 অন্তর্গত আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি and supported by Ministry of Culture, Government of India। আজ 9/9/2020 বুধবার বিকেল 3টায় আমরা উপস্থিত হয়েছি বেলপাহাড়ি এসসি হাই স্কুলের ফুটবল গ্রাউন্ডে। এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর 2 নম্বর ব্লকের বেলপাহাড়ি গ্রামে অবস্থিত। আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভড ইন ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ড স্কিম 2020-2021। আমাদের মূল কর্মসূচিটি 2/9/2020 থেকে 13/9/2020 পর্যন্ত চলবে। এখানে আমাদের কর্মসূচিটি 4 দিনের। প্রথম দিন প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টসের ওপর সেমিনার ও তৎসহ স্বচ্ছ ভারত প্রকল্প। দ্বিতীয় দিন ওয়ার্কশপ or conference on primitive tribal culture, protect, preserve and promotion। তৃতীয় দিন সিম্পোসিয়া on primitive tribal culture art ও চতুর্থ দিন কালচারাল প্রোগ্রামস on primitive tribal and other tribal communities culture। প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020। বেলপাহাড়ি এসসি হাই স্কুলের ময়দানে আমাদের কর্মসূচি 6 সেপ্টেম্বর 2020 থেকে 9 সেপ্টেম্বর 2020 পর্যন্ত চলবে। এই মূল কর্মসূচির অন্তর্গত আজকে অর্থাৎ চতুর্থ দিনের কর্মসূচি কালচারাল ফাংশন। কর্মসূচিটি বিকেল 3টায় শুরু হয়েছে, চলবে রাত 8টা পর্যন্ত। আমাদের এই সভায় আমরা পেয়েছি বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজনকে। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, বিনপুর 2 ব্লকের প্রতিনিধিগণকে, গ্রাম পঞ্চায়েত ও এই গ্রামের মানুষজনকে, এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ ও আমাদের ক্লাবগুলোর সদস্যগণকে। উপস্থিত সমস্ত গুণীজনদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমেই আমরা সভায় সমস্ত অংশগ্রহণকারীকে চন্দনের টিকা দিয়ে বরণ করে নেব। আমাদের বরণ পর্ব শেষ হয়েছে।
এই কর্মসূচিটি আমাদের মূল কর্মসূচি, প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটি অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি, সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, CAPGS 2020-2021। এই ঝাড়গ্রাম এলাকাটি পশ্চিমবঙ্গের মধ্যে, যেটি মূলত উপজাতি অধ্যুষিত। এখানে লোধা, সবর, খেরিয়া ইত্যাদি উপজাতিদের বসবাস বেশি। এই উপজাতিগুলি আর্থিক ও সামাজিকভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই সমস্ত উপজাতি মানুষগুলোর মানসিক অসচেতনতা ও দারিদ্রতার ফলে তারা নিজস্ব হেরিটেজ কালচারগুলোকে থেকে ক্রমশ সরে যেতে বাধ্য হচ্ছে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো এই মানুষগুলোকে আবার তাদের নিজস্ব হেরিটেজ কালচারের প্রতি আকৃষ্ট করে তোলা। এবার আমাদের আজকের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল অ্যান্ড আদার ট্রাইবাল কমিউনিটি কালচারের ওপর কালচারাল প্রোগ্রাম শুরু করতে চলেছি। আজ আমাদের সোসাইটি দ্বারা সাহায্যপ্রাপ্ত শিল্পীরা ও অনুষ্ঠানকারী দলগুলি মঞ্চে অনুষ্ঠান করবে। আশা করি আপনারা উপভোগ করবেন। প্রথমে মঞ্চে আসছে অজন্তা সম্প্রদায়। এরপর মঞ্চে আসছে মা গুপ্তমণি নৃত্য সম্প্রদায়। পাঁচ দিন ব্যাপী যে কর্মসূচি চলেছিল, আজ তার শেষ দিন।
আপনাদের সবাইকে আমাদের এই কর্মসূচিটি সার্থক করে তোলার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের এখানকার কর্মসূচি শেষ করছি। ধন্যবাদ। কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021 অন্তর্গত আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি and supported by Ministry of Culture, Government of India। আজ 11/9/2020 শুক্রবার সকাল 10টায় আমরা উপস্থিত হয়েছি ওদলচুয়া এসটি হাই স্কুলের ফুটবল গ্রাউন্ডে। এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর 2 নম্বর ব্লকের ওদলচুয়া গ্রামে অবস্থিত। আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভড ইন ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021। আমাদের মূল কর্মসূচিটি 2/9/2020 থেকে 13/9/2020 পর্যন্ত চলবে। এখানে আমাদের কর্মসূচিটি 4 দিনের। প্রথম দিন প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টসের ওপর সেমিনার ও তৎসহ স্বচ্ছ ভারত প্রকল্প। দ্বিতীয় দিন ওয়ার্কশপ or conference on primitive tribal culture, protect, preserve and promotion। তৃতীয় দিন সিম্পোসিয়া on primitive tribal culture art ও চতুর্থ দিন কালচারাল প্রোগ্রামস on primitive tribal and other tribal communities culture। প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020। ওদলচুয়া এসটি হাই স্কুলের ময়দানে আমাদের কর্মসূচি 10 সেপ্টেম্বর 2020 থেকে 13 সেপ্টেম্বর 2020 পর্যন্ত চলবে। এই মূল কর্মসূচির অন্তর্গত আজকের অর্থাৎ দ্বিতীয় দিনের কর্মসূচি একটি ওয়ার্কশপ। কর্মসূচিটি সকাল 10টায় শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। আমাদের এই সভায় আমরা পেয়েছি বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজনকে। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, বিনপুর 2 ব্লকের প্রতিনিধিগণকে, গ্রাম পঞ্চায়েত ও এই গ্রামের মানুষজনকে, এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ ও আমাদের ক্লাবগুলোর সদস্যগণকে। উপস্থিত সমস্ত গুণীজনদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমেই আমরা সভায় সমস্ত অংশগ্রহণকারীকে চন্দনের টিকা দিয়ে বরণ করে নেব। আমাদের বরণ পর্ব শেষ হয়েছে। এবার আমাদের আজকের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট, প্রিজার্ভ অ্যান্ড প্রমোশনের ওপর ওয়ার্কশপ শুরু করতে চলেছি। এই কর্মসূচিটি আমাদের মূল কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটি অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া CAPGS 2020-2021।
এই ঝাড়গ্রাম এলাকাটি পশ্চিমবঙ্গের মধ্যে, যেটি মূলত উপজাতি অধ্যুষিত। এখানে লোধা, শবর, খেরিয়া ইত্যাদি উপজাতিদের বসবাস বেশি। এই উপজাতিগুলি আর্থিক ও সামাজিকভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই সমস্ত উপজাতি মানুষগুলোর মানসিক অসচেতনতা ও দারিদ্রতার ফলে তারা নিজস্ব হেরিটেজ কালচারগুলোকে থেকে ক্রমশ সরে যেতে বাধ্য হচ্ছে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো এই মানুষগুলোকে আবার তাদের নিজস্ব হেরিটেজ কালচারের প্রতি আকৃষ্ট করে তোলা। এই বিষয়ে কিছু বলার জন্য আমি মাননীয় প্রবোধ নায়েক মহাশয়কে মঞ্চে আহ্বান করছি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সবাইকে আমি আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান ও অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা বলছি। আমাদের ঝাড়গ্রাম একটি উপজাতি অধ্যুষিত এলাকা। এখানে বিভিন্ন উপজাতি যেমন সাঁওতাল, মাঝি, কুর্মি, লোধা, শবর ইত্যাদি, আদিবাসী, আরও বৈষ্ণব ইত্যাদি পিছিয়ে পড়া উপজাতিদের বসবাস। এই সমস্ত উপজাতি মানুষগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে। দারিদ্রতায়, অসচেতনতার ফলে মানুষগুলো তাদের ঐতিহ্যময় সংস্কৃতিগুলো ক্রমশ হারিয়ে ফেলছে। আমাদের সোসাইটির এই যে কর্মসূচি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য আমরা যেটুকু জেনেছি, ওই সমস্ত ঐতিহ্যময় সংস্কৃতির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে তোলা এবং এই সমস্ত সংস্কৃতির প্রসারের মাধ্যমে মানুষগুলোর রোজগারের ব্যবস্থা করা। সাঁওতাল, আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের নাচ ও গান করে থাকে। এদের বিভিন্ন ঋতুতে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান অনুযায়ী বিভিন্ন নাচ ও গান আছে। গানের তালে তালে নির্দিষ্ট ছন্দের নাচ হয়ে থাকে। সুরকার বা গীতিকারের নিজস্ব সেন্টিমেন্ট অনুযায়ী স্বাভাবিক নৃত্যভঙ্গি এই নাচগুলিতে ফুটে ফুটে ওঠে। অতীত ঘটনা, রীতি এবং বর্তমান ঘটনার ব্যাখ্যা তাদের গান ও নাচে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এই গানগুলি এবং নাচগুলির মধ্যে আমার যেটুকু জানা আছে তার মধ্যে পড়ে পাতা নাচ, বাহা নাচ, ভাদু নাচ, করম নাচ, আর বিশেষত রম্পা নাচের নাম তো আমরা ভাবেই শুনেছি। এখন অবশ্য দেখতে পাই না খুব একটা, কিন্তু রম্পা নাচ, এই সমস্ত নাচগুলো এদের সত্যিই খুবই সুন্দর নাচ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি মাননীয় প্রবোধ বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই তার এই বক্তব্য রাখার জন্য। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021 অন্তর্গত আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা শবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি and supported by Ministry of Culture, Government of India। আজ 12/9/2020 শনিবার সকাল 10টায় আমরা উপস্থিত হয়েছি ওদলচুয়া এসটি হাই স্কুলের ফুটবল গ্রাউন্ডে। এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর 2 নম্বর ব্লকের ওদলচুয়া গ্রামে অবস্থিত। আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভড ইন ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা শবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ট স্কিম 2020-2021।
আমাদের মূল কর্মসূচিটি 2/9/2020 থেকে 13/9/2020 পর্যন্ত চলবে। এখানে আমাদের কর্মসূচিটি 4 দিনের। প্রথম দিন প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টসের ওপর সেমিনার ও তৎসহ স্বচ্ছ ভারত প্রকল্প। দ্বিতীয় দিন ওয়ার্কশপ অর কনফারেন্স অন প্রিমিটিভ ট্রাইবাল কালচার, প্রোটেক্ট, প্রিজার্ভ অ্যান্ড প্রমোশন। তৃতীয় দিন সিম্পোসিয়া অন প্রিমিটিভ ট্রাইবাল কালচার আর্ট ও চতুর্থ দিন কালচারাল প্রোগ্রামস অন প্রিমিটিভ ট্রাইবাল অ্যান্ড আদার ট্রাইবাল কমিউনিটিজ কালচার। প্রিমিটিভ ট্রাইবাল কালচার, প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, 2/9/2020 থেকে 13/9/2020। ওদলচুয়াই এসটি হাই স্কুলের ময়দানে আমাদের কর্মসূচি 10 সেপ্টেম্বর 2020 থেকে 13 সেপ্টেম্বর 2020 পর্যন্ত চলবে। এই মূল কর্মসূচির অন্তর্গত আজকের অর্থাৎ তৃতীয় দিনের কর্মসূচি একটি সিম্পোসিয়া। কর্মসূচিটি সকাল 10টায় শুরু হয়েছে, চলবে বিকেল 3টা পর্যন্ত। আমাদের এই সভায় আমরা পেয়েছি বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজনকে। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, বিনপুর 2 ব্লকের প্রতিনিধিগণকে, গ্রাম পঞ্চায়েত ও এই গ্রামের মানুষজনকে, এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ ও আমাদের ক্লাবগুলোর সদস্যগণকে। উপস্থিত সমস্ত গুণীজনদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমেই আমরা সভায় সমস্ত অংশগ্রহণকারীকে চন্দনের টিকা দিয়ে বরণ করে নেব। আমাদের বরণ পর্ব শেষ হয়েছে। এবার আমাদের আজকের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার, প্রোটেক্ট, প্রিজার্ভ অ্যান্ড প্রমোশনের ওপর সিম্পোসিয়া শুরু করতে চলেছি। এই কর্মসূচিটি আমাদের মূল কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার, প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটি অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি, সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, CAPGS 2020-2021। এই ঝাড়গ্রাম এলাকাটি পশ্চিমবঙ্গের মধ্যে, যেটি মূলত উপজাতি অধ্যুষিত। এখানে লোধা, সবর, খেরিয়া ইত্যাদি উপজাতিদের বসবাস বেশি। এই উপজাতিগুলি আর্থিক ও সামাজিকভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই সমস্ত উপজাতি মানুষগুলোর মানসিক অসচেতনতা ও দারিদ্রতার ফলে তারা নিজস্ব হেরিটেজ কালচারগুলোকে থেকে ক্রমশ সরে যেতে বাধ্য হচ্ছে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো এই মানুষগুলোকে আবার তাদের নিজস্ব হেরিটেজ কালচারের প্রতি আকৃষ্ট করে তোলা। এই বিষয়ে কিছু বলার জন্য আমি আকাশবাবুকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। নমস্কার। আমাদের ঝাড়গ্রাম একটি উপজাতি অধ্যুষিত এলাকা। এখানে বিভিন্ন উপজাতি যেমন সাঁওতাল, মাঝি, কুর্মী, লোধা, সবর, আদিবাসী, বৈষ্ণব ইত্যাদি পিছিয়ে পড়া উপজাতিদের বসবাস। এই সমস্ত উপজাতি মানুষগুলোর আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। দারিদ্রতায় ও অসচেতনতায় ফলে মানুষগুলো তাদের ঐতিহ্যময় সংস্কৃতিগুলো ক্রমশ হারাচ্ছে। এই সোসাইটির কর্মসূচির মূল উদ্দেশ্য আমরা যেটুকু জেনেছি তা এই সমস্ত ঐতিহ্যময় সংস্কৃতির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং এই সমস্ত সংস্কৃতির প্রসারের মাধ্যমে মানুষের রোজগারের ব্যবস্থা করা। ঠিক এই কাজটি করার জন্য সমাজে সবাই যাতে সচেষ্ট হয়
সেদিকে আমাদের নজর রাখতে হবে। সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের নাচ ও গান করে থাকে। এদের বিভিন্ন ঋতুতে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান অনুযায়ী বিভিন্ন নাচ ও গান আছে। গানের তালে তালে নির্দিষ্ট ছন্দের নাচ হয়ে থাকে। সুরকার বা গীতিকারের নিজস্ব সেন্টিমেন্ট অনুযায়ী স্বাভাবিক নৃত্যভঙ্গি এই নাচগুলিতে ফুটে ওঠে। অতীত ঘটনা, রীতি এবং বর্তমান ঘটনার ব্যাখ্যা তাদের গান ও নাচ ফুটে ওঠে। নমস্কার। আকাশবাবুকে তার মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ। আমি একটি জিনিস জানতে চাই, পাতা পরব কি? পাতা পরব এদের একটি বিখ্যাত অনুষ্ঠান। এই পাতা পরব হলো বৈশাখ মাসে সাঁওতাল ধর্মের সম্মানে এই অনুষ্ঠান হয়। পাতা নাচ বা ভক্তা নাচ হিন্দুদের শিবের গাজন বা চড়ক পূজার মতোই একটি অনুষ্ঠান। এই পাতা সেরেন চৈত্র সংক্রান্তিতে হয়। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ড স্কিম 2020-2021 অন্তর্গত আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020 অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি and supported by Ministry of Culture, Government of India। আজ 13/9/2020 রবিবার বিকেল 3টায় আমরা উপস্থিত হয়েছি ওদলচুয়া এসটি হাই স্কুলের ফুটবল গ্রাউন্ডে। এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুর 2 নম্বর ব্লকের ওদলচুয়া গ্রামে অবস্থিত। আমাদের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভড ইন ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড কালচারাল ফাংশন অ্যান্ড প্রোডাকশন গ্র্যান্ড স্কিম 2020-2021। আমাদের মূল কর্মসূচিটি 2/9/2020 থেকে 13/9/2020 পর্যন্ত চলবে। এখানে আমাদের কর্মসূচিটি 4 দিনের। প্রথম দিন প্রিমিটিভ ট্রাইবাল কালচার অ্যান্ড আর্টসের ওপর সেমিনার ও তৎসহ স্বচ্ছ ভারত প্রকল্প। দ্বিতীয় দিন ওয়ার্কশপ or conference on primitive tribal culture, protect, preserve and promotion। তৃতীয় দিন সিম্পোসিয়া on primitive tribal culture art ও চতুর্থ দিন কালচারাল প্রোগ্রামস on primitive tribal and other tribal communities culture। প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল 2/9/2020 থেকে 13/9/2020। ওদলচুয়া এসটি হাই স্কুলের ময়দানে আমাদের কর্মসূচি 10 সেপ্টেম্বর 2020 থেকে 13 সেপ্টেম্বর 2020 পর্যন্ত চলবে। এই মূল কর্মসূচির অন্তর্গত আজকে অর্থাৎ চতুর্থ দিনের কর্মসূচি কালচারাল ফাংশন। কর্মসূচিটি বিকেল 3টায় শুরু হয়েছে, চলবে রাত 8টা পর্যন্ত। আমাদের এই সভায় আমরা পেয়েছি বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজনকে। আমরা পেয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, বিনপুর 2 ব্লকের প্রতিনিধিগণকে, গ্রাম পঞ্চায়েত ও এই গ্রামের মানুষজনকে
এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ ও আমাদের ক্লাবগুলোর সদস্যগণকে, উপস্থিত সমস্ত গুণীজনদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রথমেই আমরা সভায় সমস্ত অংশগ্রহণকারীকে চন্দনের টিকা দিয়ে বরণ করে নেব। আমাদের বরণ পর্ব শেষ হয়েছে। এই কর্মসূচিটি আমাদের মূল কর্মসূচি, প্রিমিটিভ ট্রাইবাল কালচার প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটি অর্গানাইজড বাই ঝাড়গ্রাম লোধা সবর কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি, সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, CAPGS 2020-2021। এই ঝাড়গ্রাম এলাকাটি পশ্চিমবঙ্গের মধ্যে, যেটি মূলত উপজাতি অধ্যুষিত। এখানে লোধা, সবর, খেরিয়া ইত্যাদি উপজাতিদের বসবাস বেশি। এই উপজাতিগুলি আর্থিক ও সামাজিকভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই সমস্ত উপজাতি মানুষগুলোর মানসিক অসচেতনতা ও দারিদ্রতার ফলে তারা নিজস্ব হেরিটেজ কালচারগুলোকে থেকে ক্রমশ সরে যেতে বাধ্য হচ্ছে। আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো এই মানুষগুলোকে আবার তাদের নিজস্ব হেরিটেজ কালচারের প্রতি আকৃষ্ট করে তোলা। এবার আমাদের আজকের কর্মসূচি প্রিমিটিভ ট্রাইবাল অ্যান্ড আদার ট্রাইবাল কমিউনিটি কালচারের ওপর কালচারাল প্রোগ্রাম শুরু করতে চলেছি। আজ আমাদের সোসাইটি দ্বারা সাহায্যপ্রাপ্ত শিল্পীরা ও অনুষ্ঠানকারী দলগুলি মঞ্চে অনুষ্ঠান করবে। আশা করি আপনারা উপভোগ করবেন। প্রথমে মঞ্চে আসছে মা গুপ্তমণি নৃত্য সম্প্রদায়। এরপর মঞ্চে আসছে বিরসা মুন্ডা নৃত্য সম্প্রদায়।
अच्छा ठीक है तो 5 দিন ব্যাপী যে কর্মসূচি চলেছিল আজ তার শেষ দিন। আপনাদের সবাইকে আমাদের এই কর্মসূচিটি সার্থক করে তোলার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের এখানকার কর্মসূচি শেষ করছি। ধন্যবাদ।